হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই মৌসুমে প্রায় সব ধরনের ফল আমাদের বাসায় থাকে। তার মধ্যে জাতীয় ফল হলো কাঁঠাল। আমরা কম বেশি সবাই কিন্তু কাঁঠাল খাই। আজ দেখাবো বাসায় থাকা কাঁঠালের বিচি দিয়ে কীভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায়। তো আমি কাঁঠালের বিচিগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম এবং ধোয়ার পর আমি এটাকে পাতিলে ভাজতে দিয়ে দিব। হালকা আঁচে দিয়ে এগুলোকে ভাজবো। কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর কাঁঠালের বিচিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা একটু কম হয়, কারণ চুলার আঁচ যদি বেশি হয়ে যায় তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো চুলার আঁচ বেশি হলে তো একটু পুড়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। এরপর আমি কাঁচামরিচ ভাজতে দিয়ে দিব। ভাজতে ভাজতে কিছু কথা বলি ভিন্ন প্রাসঙ্গিক। আমরা কিন্তু কেউই পারফেক্ট নই। কখনো কোনো কিছু যদি আমরা শিখতে চাই, জানতে চাই, করতে চাই, তখন কিন্তু তাকে উৎসাহ দেওয়া উচিত। ভুল তো হবেই, কারণ ভুল করতে করতে মানুষ সঠিকটা শিখে। তাই কাউকে কোনো কাজে কিন্তু উৎসাহিত না করে তার ভুলগুলোকে সুন্দরভাবে ধরিয়ে দিয়ে তাকে উৎসাহিত করার চেষ্টা করুন। অযথা তাকে খোঁচা মেরে, তাকে বিভিন্ন ধরনের কথা বলে তার মনটাকে ভাঙিয়ে দিয়ে কিন্তু তাকে ভুলটা শেখানো যায় না। তো যাই হোক, আমার কাঁচামরিচটা ভাজা হয়ে গেল। আর কাঁচামরিচটা ভাজা হওয়ার পর আমি কাঁঠালের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিব এবং কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি কাঁচামরিচ, তারপর হলো পেঁয়াজ, এগুলো সবগুলোকে একসাথে করে নিয়ে আমি ব্লেন্ড করব। যাদের বাসায় ব্লেন্ডার থাকবে না তারা পাটায় পিষিয়েও করে নিতে পারেন, ওটাতেও কিন্তু একটা আলাদা স্বাদ থাকে। আর যাদের বাসায় কালো জিরা থাকে তারা কিন্তু কালো জিরা দিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারবেন বা পাটায় পিষে নিতে পারবেন। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেল কাঁঠালের বিচি। এর মধ্যে আমি লবণ এবং সরিষার তেল মাখিয়ে নিব। বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতাও ঢেলে দিতে পারেন। ব্যাস, হয়ে গেল আমার কাঁঠালের বিচির ভর্তা রেসিপি। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। দেখবেন কি একবার খেলে কিন্তু অনেকবারই আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো যাই হোক,